সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে আর বোন ভাবলো যে বিছানাটা গুছিয়ে নিই। তো বোন এদিকে বিছানাটা গোছাচ্ছে। আর আজকে সকালবেলা বিয়ে বাড়ির বিষয়ে তোমাদের মানে কিছু বলবো। এবং আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিয়েবাড়ির নিমন্ত্রণ এবং বিয়েবাড়ির রান্নাবান্না, আজকের পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে বোন ভাবলো যে আগে তাড়াহুড়ো করে এই কাজটা সারি, মানে বিছানা গোছানোটা থাকলে কী হবে, দেখতেও ভালো লাগে। আর ঘরের মধ্যে কেউ আসলে মনে হয় কি যে বিছানা এরকম অগোছালো থাকলে মনে হয় কি কেমন যেন একটা লাগে। তো বিছানাটা গোছানো থাকলে তার মধ্যে ছোট ছোট ইঁদুর এসেছে, ছোট ইঁদুরের সাথে বড় ইঁদুরও এসেছে, মানে সেগুলো একটা সবসময় চিন্তা কাজ করে যে কোনটা নষ্ট করে দেবে, কি করবে। তো বোন আবার এখন কি করে বলো তো, আগে না মশারিটাকে এইভাবে নিচে রাখতো, কিন্তু এখন কি করে, মশারিটাকে এইভাবে গুটিয়ে এইভাবে মশারির এক কর্নারের যে রশিটা থাকে সেটা দিয়ে এইভাবে করে রেখে দেয়। তাহলে কি হয়, ইঁদুরও ঢুকতেও পারে না, কাটতেও পারে না কিছু। নতুন মশারি এর আগে ইঁদুর কেটে দিয়েছে একটা জায়গায়। তো সে থেকেই বোনের একটা চিন্তা আর ভয় যে না, আমি এরকম করে রাখলে তাহলে সত্যিই তাই, এভাবে রাখলে ইঁদুরের কোনো সমস্যাও করে না। তো যাই হোক, ও তাড়াতাড়ি করে এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে। আর আমি যদি গাড়িতে না বসি না, বিছানাটা গোছানো একটু অসুবিধে হয়, কারণ বিছানাতে কেউ যদি শুয়ে থাকে। আর তবুও বোন যেদিন সকালে ওঠে, সে মানে ও তো প্রায় দিনই সকালেই ওঠে। আজকে ওর সব কিছু করা হয়ে গেছে, ব্রাশ থেকে শুরু করে ওর হচ্ছে ব্রেকফাস্ট সব কিছু করা হয়ে গেছে। তো এখন শুধু চা খাওয়া হয়নি, চা খাবে আর কি। তো সেই জন্য হচ্ছে ও বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এখন জানো তো পাতলা কম্বল, তার সাথে একটা ব্ল্যাঙ্কেট, এই দুটো গায়ে দিচ্ছি রাত্রিবেলা করে। আগে ভারী কম্বলটা নিতাম, ভারী কম্বলটা নিলে না একটু গরমও লাগছে, আর একটু ভারী জিনিস না আমার জানো তো ব্যথার শরীর, ভারী জিনিস নিলে একটু অসুবিধেই হয়। তো ব্ল্যাঙ্কেট না হালকা পাতলা খুব ভালো হয় গায়ে দিলে, কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিলে খুব ভালো হতো। কিন্তু এই এখন তো সম্ভব না আসতে, তার মধ্যে বিয়েবাড়ি আছে। তো সেই জন্য দেখা যাক, সামনে বা শীতের চিন্তাভাবনা মানে করা গেলে যেতে পারে আর কি। আমরা কোনো সময় আগে কোনো কিছু ভেবে যে সেটা আমাদের হয়, সেটা কিন্তু কোনো দিনই না। ছোটো থেকে আমরা যেটা ভেবেছি তার মানে বিপরীতটাই বেশি হয়েছে। তো সেই জন্য আগে কিছু ভাবি না এখন আর, ভাবি যে যখন যেটা হবে হবে। তো সেটাই আর কি। তো যাই হোক, এদিকে বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। বিছানা দেখো সুন্দর করে গুছিয়ে রাখলে আমাদের এই ঘরে চৌকিটা নেই অনেক। সকালবেলা একটু আগেই উঠলাম, তো ওঠার আগে এক বৌদি এসেছিলো। তো মানে হঠাৎ করে একটা আয়োজন, মানে সেটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে কি আয়োজন। আর হচ্ছে আজকে না বেশ মানে কি বাইরেটা হাওয়া উঠেছে জানো তো, হালকা হাওয়া হাওয়া আছে আর ঠান্ডা। আজকে আবার মানে কয়েকদিন থেকে না সকালবেলা ঘুম থেকে উঠে এটা পড়ছি। তো যাই হোক, আজকে রান্নাবান্না একটু তোড়জোড়টা বেশি আছে, রান্নাবান্না তোড়জোড়টা অনেকটাই পরিমাণে, তো সেগুলো করতে হবে। আর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, মানে মা খাবার নিয়ে আসছে, সকালকার ব্রেকফাস্টটা করেই হচ্ছে রান্নার এদিকে মানে আয়োজন করতে হবে। তো সেগুলো নিয়েই করবে। তো কি কি রান্না করছে না করছে, বোন স্নান করে চলে এসেছে, এসে যে সবজি বানাতে বসে পড়েছে। আর বিয়েবাড়ি মানে বেশি কয়েকটা পদ রান্না করতে হবে, প্রসাদ দিতে হবে। তো সেই জন্য একটু রান্নাবান্না তো একটু বেশি করে করতেই হবে। কিন্তু এত বেলায় তো মানে পুরো মা বোন ভাবছে কী করে সব মেনটেন করবে, মানে রান্না করতে, এদিকে কোনো কিছু বানানো নেই, সেটা বানাতে বোন নাই বানিয়ে দিচ্ছে, আর মা রান্না তবু 2 গ্যাসের মানে গ্যাস, সে রান্না না করলে হবে না। তো সেই জন্যই মা ওইদিকে রান্না করছে আর বোন এদিকে সব কিছু মানে গুছিয়ে দিচ্ছে। তো এইদিকে হচ্ছে করলা বানানো হয়ে গেছে আর ফুলকপিও এনেছে। আজকে জানো তো বাধ্য হয়ে পনির কিনে আনতে হয়েছে, কারণ কি এই মানে এত বেলায় পনির বানানো আর সম্ভব না, কারণ পনির বানাতে দুধ জাল দিতে হয়, প্যাকেটের দুধ জাল দিতে হয়, ছানা মানে কাটতে হয়, তারপরে সেটাকে সুতির কাপড়ে মধ্যে দিয়ে তারপরে চাপা দিতে হয়, মানে অনেকটা অনেকটাই। তো সেই পনির বানাবে কখন, রান্না করবে কখন, এমনিতেই তো অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কেনা পনির এনেছে, সেই পনিরটা দিয়ে ফুলকপি দিয়ে করবে।
তোমরা দেখতে পাবে আর কি। তো এদিকে বোন সবজিটা বানিয়ে দিয়ে আজকে আবার একটু বড় বেগুন এনেছিল, অনেক দিন হয়ে গেল ফ্রিজে ছিল, তো সেই বেগুনটাকে বের করেছি, সেই বেগুনটাকে পোড়া দেওয়া হয়েছে। ভাজা থেকে না বেগুন পোড়া খেতে খেয়ে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বোনের খুব ফেভারিট জানো তো। আর বিশ্বাস করবে না, বেগুনটা যখন মানে কাঁচা ছিল তোমাদের দেখাতে পারিনি, সকাল থেকে খুব তাড়াহুড়ো, অনেক বড়টা বেগুন ছিল, প্রচুর জল দিয়েছে প্রচুর, তো বেগুন পোড়াটা মাখাও হয়ে গেছে। এর আগে তো তোমাদের দেখিয়েছি কী কী দিয়ে মাখা হয়। তো এখন বোন দেখো গ্রেটার নিয়ে কুচোচ্ছে, গাজর আর বিট কুচিয়ে নেবে। তো দেখো নতুন একটু কিছু না করলে না ভালো লাগে না। আর এত কিছুর আয়োজন বৌদি কিন্তু আমাদের টাকা দিয়েছে যে যাতে আমরা বাড়িতেই রান্নাবান্না করে ভাইসোনাকে ভোগ দিয়ে প্রসাদ পাই, কারণ যেহেতু আমরা কারো বাড়ি খাই না সেটা সবাই জানে। কিন্তু এই বৌদির যেই বৌদির আজকে ছেলের বিয়ে, মানে বিয়ে তো হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেটা কালকে, আজকে আমাদের করা হচ্ছে। তো সেই বৌদিটা এর আগে ভাগ্নির বিয়েতেও কিন্তু আমাদের এইভাবেই করেছে। আসলে কি বলো তো, মানে জ্ঞান আর হচ্ছে কর্তব্য কমপ্লিট। এই যে দেখো খুব সুন্দর হয়েছে কুচানোটা, আর এই গ্রেটার দিয়ে কুচালে না খুব ভালো হয়, দেখেছো কি সুন্দর হয়েছে। তো এই যে বোন এগুলো কুচানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে মাকে দিয়ে দেবে। এদিকে বোন রান্নাঘরে চলে এসেছে, মাকে বলছে মা আমিও কয়েকটা রান্নায় তোমাকে হেল্প করি, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো পনিরটা ভেজে নিচ্ছে, ওইদিকে ডাল সম্বরা হয়ে গেছে। তো তোমাদের যেটা বলছিলাম জ্ঞান কর্তব্য, এটা কিন্তু অনেক মানুষের দেখবে অনেকটা ভালো এবং অনেকটাই বেশি থাকে কিন্তু, ঠিক আছে। তো সেই বৌদিও ভেবেছে যে সবাই তো খাওয়া দাওয়া করবে, আমরা তো খাবো না, তো এইভাবে করলে তাহলে আমরা মানে প্রসাদ পেতে পারবো আর কি। তো সেই জন্যই, তো যাই হোক প্রসাদ দিতে হবে তোমাদের বললামই, তো সেই জন্য ভাবলাম যে নতুন বউ বলে কয়েক পদ একটু করি, প্রসাদ দিলে এক দু পদের দিলে দেখবে অতটা মনটা ভালো লাগে না। তো সেই জন্যই আর কি কয়েক পদে রান্না করা হচ্ছে এত বেলাতে। তো এত বেলাতে অনেকটাই একটু মানে মাথায় একটা চাপ পড়ে গেছে যে যদি আগে থেকে কোনো কিছু জানা থাকে, বাজারঘাট করে রাখা, তারপরে হচ্ছে কিছু গুছিয়ে রাখা সকাল থেকে, তো এত বেলা হওয়ার পরে হট করে এত কিছু মানে বাজার করে নিয়ে এসে রান্না করা, মানে বুঝতে তো পারছো সেই একটা মানে চাপ আর কি। তো কিছু করার নেই, যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে। তো সেই বৌদি এসে আমাদের বললো, তারপরে ভাবলাম যে না আজকেই তাহলে করা যাক, তো সেই জন্যই আর কি। তো যাই হোক এদিকে পনির ভেজে তুলে রেখেছে, জিরা সম্বরা দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে দিল। এটা কিন্তু বড় ছোলা বলতে কিংবা চানা এটা দিয়েও করা যায়, কিন্তু ওটার এখন সময় নেই কারণ ছোলা আগের দিন ভিজিয়ে রাখতে হয়। তো এইদিকে মা মশলা করে দিচ্ছে, মশলা বলতে হয়ে গেছে, ডাল বাড়ছে, ওই যে বিট আর গাজরের বড়া করবে আর কি, তো সেটার জন্য ডাল বাড়ছে। আর ওইদিকে হচ্ছে বাকি রান্নাগুলোও হয়ে গেছে, চাটনি করেছে, তো তোমাদের দেখাবো পরে। তো এদিকে হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে রসাটা হয়ে গেছে, এখন এই যে বিট গাজরের বড়াটা করছে আর কি। শীতের দিন, তো শীতের আর বেশি দিন মানে শীত নেই, তো বিট গাজরের বড়া এবার খুব একটা সেভাবে করা হয়নি, তো ভাবলো যে আজকে করা যাক আর কি, ভাইসোনাকে ভোগও দেওয়া যাবে, তো সেই জন্যই। তো যাই হোক এদিকে বিট গাজরও বড়া হয়ে গেলে হয়ে যাবে। তো চলো আজকে দেখো তোমরা বলো যে কয়েক পদ রান্না করা হয়েছে আজকে, কিন্তু অনেক পদ, পায়েস, ডাল, পনির, শাক, চাটনি, বেগুন পোড়া, তারপরে হচ্ছে রসা, মিষ্টি, করলা ভাজা, তো সব কিছু দিয়ে অনেক পদই আজকে করা হয়েছে। ভাইসোনাকে ভোগও নিবেদন করা হয়ে গেছে, তো এই যে ভোগটা তোমাদের দেখিয়ে নিলাম। আর এই যে চলো আমার ভাইসোনাকে তোমাদের বোন এখন সাজুগুজু করছে। তো দুপুরবেলা আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়া করলাম, বিয়েবাড়ির ব্যাপারে তোমাদের আরও কিছু বলবো। হ্যাঁ আজকে আমরা খেলাম, তো সেই জন্য একটা বিয়েবাড়িতে গিফট না দিলে নিজেদের একদমই ভালো লাগবে না, তো সেই জন্য বোনের গাড়িতেও একটু প্রবলেম আছে, তো সেটাও ঠিক করবে, আর তার সাথে সাথে বিয়েবাড়ির গিফটও আনা হবে। তো সেই জন্য দেখো বোন তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল, এই জামা সোয়েটার পরেছে আর এই যে সাজের বক্স নিয়ে বসেছে, ও একদম রেডি হয়ে গেছে, একদম হালকার ওপরেই ও হচ্ছে সাজুগুজুটা করলো। তো যাই হোক হচ্ছে কি নিয়ে আসছি, এদিকে বোন তো বেরিয়ে গেছে, আর আমি দেখো বিট গাজরের বড়া, কুমড়ো ঘন্ট আর তার। শুভ সন্ধ্যা বন্ধুরা, বোন বাজারে গিয়েছিল,
দুটো কাজ নিয়ে। একটা হচ্ছে ওর গাড়ির মানে গাড়ির একটু প্রবলেম হচ্ছিল, সেটা ঠিক করার জন্য। ওইটাই আরো বেশি ছিল, কারণ কালকে রবিবার আছে, কালকে দোকান কিন্তু খোলা থাকবে কিনা। গিয়ে শুনলাম যে কালকে খোলা থাকবে। হ্যাঁ থাকবে। তো বেরোয় যখন গেছি ভাবলাম ঠিক করেই নিয়ে হ্যাঁ, আসি। তো সেই জন্য কালকে থাকবে কিনা সেই জন্য আজকেও যাওয়া, কারণ দেখো গাড়িটা তো দরকার লাগে না, তো সেই জন্যই আর কি। আর তার থেকে আর একটাও দরকার ছিল, যেটা দেখো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ সকালবেলা। আজকে দেখো সকালবেলা মানে এত কম সময়ের মধ্যে বিয়ে বাড়ির আয়োজন করা, সত্যি আজকে ফার্স্ট টাইম এরকম। মানে কালকে তো ওদের অনুষ্ঠানটা কালকে, ঠিক আছে, কিন্তু আজকে বৌদি এসেছিল, তো সেই জন্য বৌদি আজকে না টাকা দিয়ে গেছে, জানো তো, মানে আমরা যাতে ভাইসোনাকে ভোগ দিয়ে প্রসাদ পাই আর কি। যেহেতু আমরা বিয়ে বাড়িতে কোনো বিয়ে বাড়ি নিমন্ত্রণ করলে আমরা খাই না, তো সেই জন্য এই বৌদি না, এই বৌদিটা হলো কি আমার পিসির জায়ের হ্যাঁ, ছেলের ছেলের বউ, বউ, হ্যাঁ। ঠিক আছে। তো এর আগের দিনও বৌদির হচ্ছে এক ভাগ্নির বিয়ে হয়েছিল, তো তখনও বৌদি আমাদেরকে মানে নিমন্ত্রণ, মানে আমরা যে যাবো না, তখনও বৌদি এরকম করে আমাদেরকে বলেছে যে ভাইসোনার ভোগ দিয়ে আমরা যেন প্রসাদ পাই। তো এবারও তাই বৌদির এক মানে ছেলের বিয়ে, তো সেই জন্য বিয়ে হয়ে গেছে কিন্তু কালকের অনুষ্ঠানটা রিসেপশন মানে লোকজন খাওয়ানো দাওয়ানো, তো এটা করবে। তো সেই জন্য আজকে আমাদের মানে টাকাটা দিয়ে গেছে যাতে আমরা কালকে খাই। তখন বোন ভাবলো যে কালকের থেকে আজকে যদি আমরা ভাইসোনাকে মানে ভোগ দিই আর কি, তাহলে কি হবে বলো তো, কালকে তো ওদের বাড়িতে অনুষ্ঠান, তাহলে যেহেতু বৌদি আমাদেরকে প্রসাদ পাওয়ার জন্য মানে বলেছে, তো তাহলে আজকে যদি আমরা মানে ভোগের আয়োজনটা করি এত অল্প সময়ের মধ্যে, যদি আমরা ভোগের আয়োজনটা করি, তাহলে কি হবে বলো তো, বৌদিদেরকেও প্রসাদ দিয়ে এসেছি, সেটা তোমাদের ভিডিও করা হয়নি। বৌদিদের বাড়ি প্রসাদ দিয়ে এসেছি, নতুন বউ, তারপর বৌদিদের বাড়ি সবাই মিলে প্রসাদ পাবে, তারপর আমার জেঠিমাকেও মানে প্রসাদ দিয়ে এসেছি, সেগুলো আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। আসলে কি বলতো, আমি না মানে সকাল থেকে না এত শরীরটা দুর্বল লাগে, রান্না করতে করতে অনেক বেলা অনেক বেলা হয়ে গেছে, খেতে খেতে দেরি হয়ে গেছে। আর না বেশি দেরি হয়ে গেলে পুরো আমার গা হাত পার মধ্যে কাঁপে। আর আমাদের প্রতিদিন এক পদ দুপদে রান্না হয়, আজকে 8 রকম না 10 রকমের, হ্যাঁ 8-10 রকমের রান্নাই হয়েছে। তো তোমরা তো দেখলেই অনেক পদেরই আজকে রান্না হয়েছে। দেখো যেহেতু একটা মানে বিয়ে বাড়ির ইয়েতে খাওয়া দাওয়াটা, তো সেই জন্য একটু পদ তো বেশি করতেই হবে। আর যেহেতু প্রসাদ না দিলে নিজের মনেও ভালো লাগে না। আর সব থেকে কি বলো তো, নিজেদের মধ্যে গিফট না দিলেও, সেটা যে কোনো মানে অন্যের নিমন্ত্রণ হলেও কি নিজেদের মধ্যে হলেও কি গিফটটা দিতেই হয়, ঠিক আছে। তো গিফটটা না দিলে না নিজের মনও ভালো লাগে না। আর হচ্ছে সেই জন্য বোন হচ্ছে ভাবলো তাহলে এক কাজে আমরা 2 কাজ করে আসি, গাড়িটাও সেরে আসি, তা আর গিফটটাও নিয়ে আসি। তো গিফটটা নিয়ে এসেছি, কিন্তু এটা আর আজকে তোমাদের দেখাচ্ছি না, কালকে দেখাবো। কারণ কি কালকে মানে গিফটটা দিতেও যাব, আবার হচ্ছে গিফটটা তোমাদের কালকে দেখাবো, কালকের জন্য একটু ওয়েট করো। আর হচ্ছে এসে বোন বসলো, গিফটটা বেশ পছন্দ হয়েছে, তোমাদেরও আশা করি পছন্দ হবে। তো আমরা যে দোকান থেকে কাপড়ের বাজার করি ওই কাকুই বললো যে কিসের গিফট দিবি রে। হ্যাঁ, তো ওই কাকুটার দোকান থেকে আমরা বেশিরভাগ বাজারটা করি, কারণ কি কাকুটা ভীষণ ভালো। আর একটা দোকান থেকে বাজার করলে কি হয় বলো তো, মানে দোকানটা প্রথমত কাছাকাছি আছে, আর কাকুটা আমাদের দু বোনকে খুব ভালোবাসে, তো ওই জন্য আমরা বেশি মানে যে কোনো দরকারি জিনিস কিংবা কোনো গিফটের জন্য হোক কিংবা আমাদের নিজেদের ইউজ করার জিনিস হোক, আমরা ওই কাকুর দোকান থেকেই বাজারটা করি, খুব ভালো হয় আর কি। তো সেই জন্য তোমাদের কালকে দেখাবো। আর হচ্ছে আজকে মানে হঠাৎ করে এই কম সময়ের মধ্যে যে বিয়ে বাড়ির আয়োজনটা হবে, সত্যি মানে আমরা সকাল থেকেও কোনো কিছু আমাদের জানা ছিল না। এই বেলা 10টার সময় আর কি বৌদি আসলো হট করে, এসে বলছে, তো সেই জন্য বোন ভাবলো যে কালকে ওদের বাড়ির তো ওরা তো খাওয়া দাওয়া করবেই, তাহলে আজকে যদি আমরা ভাইসোনাকে ভোগটা দিই। আর আজকে বারের দিন মানে শনিবারের দিন অনেকেই নিরামিষ খায়। আর সব থেকে কি বলতো, আজকে ভাইসোনার ভোগটা নিবেদন মানে ভাইসোনার ভোগটা দিয়েছি, ওদেরকে প্রসাদ দিয়েছি, ওরা একটু মানে তৃপ্তি করে খেতে পারবে প্রসাদটা। কালকে তো আমাদের ওদের বাড়িতে আমিষ হবে, হ্যাঁ মানে সবকিছু মানে সবাই মিলে রান্না বান্না হবে, তো তখন প্রসাদটা দিলে খাবে, সেটাও খাবে। কিন্তু মনে হলো যে না আজকেই করি, তো হুট করে আয়োজন করে এইটা করলাম, ভীষণ ভালো হলো। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাতে উঠবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা। আর হ্যাঁ, তোমাদের আমি গাড়ির সম্বন্ধে বলছি মানে আজকে এটা কালকে সেটা লেগেই আছে। আমি বলবো, তোমাদের যখন কথা দিয়েছি খুব তাড়াতাড়ি আমি তোমাদের পুরো বিষয়টা বলবো। তোমরা সেই জন্য মানে রোজ ভিডিওগুলো একটু বেশি করে দেখো আর তোমরা আমার পাশে থেকো।